জি। টেন্সের উপরে নির্ভর করে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে হয়। প্রথম এক নম্বরটা কি রয়েছে এখানে? আই ব্র্যাকেটের ভিতর কি রয়েছে? টু রিড দি হোলি কুরআন এভরিডে। এখানে হোলি কুরআনটা কি? একটা ধর্মগ্রন্থ, তাই না? জি। বেদ, হোলি কুরআন এগুলো একটা ধর্মগ্রন্থ। এখানে বোঝাচ্ছে যে এভরিডে, প্রতিদিন কে কুরআন পড়ে? আমি কি পড়ি? কুরআন। তাহলে এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে আমাদের বোঝাচ্ছে প্রত্যেক দিনের একটা অভ্যাস, তাই না? জি। আর একটা বোঝাচ্ছে এখানে কুরআন পড়ে। তাহলে এটা কোন টেন্স হবে? এই ব্র্যাকেটের ভিতরে কি হবে? ব্র্যাকেটের ভিতরে টু রিডের জায়গায় কি হবে? কোন টেন্স হবে এটা? এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে উত্তরটা কি হবে? এক নম্বরের উত্তরটা আমি লিখে দিই, এখন তোমরা বলো কি হবে? রূপসা বলো। আই এখানে টু হবে না, তাই তো? জি। টু হবে না, প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম হলো রিড, আর ই এ ডি, রিড দা হোলি কুরআন এভরিডে। এভরিডে, তাই না? জি। আই রিড দি হোলি কুরআন এভরিডে। তার মানে এটা কি হলো? প্রেজেন্ট ফর্ম, তাই তো? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের যদি কোনো রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে যদি দেখো যে টু থাকে এবং দি হোলি কুরআন এভরিডে এগুলো থাকে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। এক নম্বর হয়ে গেল, তাই না? জি। এবার আমাদের দুই থেকে কি বোঝাচ্ছে? হানি হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট। এটা কি? মধু কি? মধু। হানি মানে তো মধু। মধু। মধুর স্বাদ কি? মিষ্টি। মিষ্টি। তাহলে এটা কি চিরন্তন সত্য না? মধুর স্বাদ কি কখনো তিতা হয়? জি না। হয় কখনো ছেলেরা? হয় না। তাহলে এখানে কি হবে? উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে বলো? হানি এটা কোন টেন্স হবে? চিরন্তন সত্য, অভ্যাস এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য, অভ্যাস, ধর্মগ্রন্থ, ওরা রীতিনীতি এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে আমাদের তাহলে উত্তরটা কি হবে? দুই নম্বরের উত্তর হানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়? হানি টেস্ট এস টি ই ডি ই দিয়ে কি হবে? ই এখানে কি হবে বলো তো তোমরা? টেস্ট ডি যুক্ত হয় না? এখানে টেস্ট যদি থাকে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললাম না? জি। তাহলে এখানে কি হবে? তোমরা একটু চিন্তা করে বলো। কি হবে বুঝনা? ম্যাম এই দি যোগ হবে? এর তো এই যে হানি রয়েছে না? হ্যাঁ। সুইট সুইট। বুঝা গেছে? জি। এখানে আমাদের একটা কথা আছে, থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? এস বাই এস হয়, তাই না? জি। মনে থাকবে? জি। যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে কি হয়? এস বাই এস এস হয়। আচ্ছা, দুই নম্বর গেল। এটা তিন কি রয়েছে দেখো তো? তিনি যে আই ওয়াটার দ্য প্লান্ট রেগুলারলি। মানে নিয়মিত। যখন আমরা নিয়মিত শব্দটা থাকে, রেগুলার থাকে, তখন আমাদের
আমাদের কি হয় ওখানে? এটা চিন্তা করে তোমরা বলো। তুমি বলো। রূপসা বলো কি হবে? I water I water the plant regularly. রেগুলারলি তাই না? জি। তাহলে এখানে কি হবে? এখানে ব্র্যাকেটের ভিতরে এটা সেন্স হবে কি হবে না? এটা কোন টেন্স হবে? এটা present এটা 3 নম্বরের উত্তরটা লিখে নাও। ওয়াটারই থাকবে দি প্লান্ট regularly. রেগুলারলি। তাই তো ঠিক আছে? জি হ্যাঁ? জি। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট indefinite. ইনডিফিনিট টেন্স হবে। এইবার তোমাদের 4 নম্বর এইবার কত? 4 4 নম্বর। number. 4 নম্বরে দেখো তো হি Go to London next week. উইক। জি। হি গো টু Next week. লন্ডন To London next week. নেক্সট উইক মানে কি? পরের সপ্তাহ। পরের তাই তো? সপ্তাহ। পরের সপ্তাহ। নেক্সট উইক থাকলে কি হয়? এখানে হবে he goes to London next week. এটা কোন টেন্স হবে? Yes, এটা present হি গো indefinite. টু লন্ডন নেক্সট উইক। এখানে উত্তর কি হবে? এটা কোন টেন্স হবে বলতে হবে। Present indefinite. না, এটা হলো পাস্ট ইনডিফিনিট। এটা নেক্সট উইক। ES যোগ goes মানে যেখানে go আছে ওখানে ES যোগ হবে। goes হবে। তাহলে কি হবে এটা? উত্তর কি হবে? উত্তর হবে he goes to London next week. রূপসা বলো কি হবে? He GOES to তারপরে London next week. নেক্সট উইক। জি ঠিক আছে? জি। এখানে বুঝছো তোমরা গো কেন গোস হলো? এখানে কি থার্ড পারসন আছে একদমই নাকি কেন হলো? এটাই বলো কেন হলো? এটা পাস্ট হবে না প্রেজেন্ট হবে? এটা পাস্ট হবে না প্রেজেন্ট হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট। এই তো আমি কিন্তু একবার বলেছি পাস্ট কিন্তু ও বলেছে না প্রেজেন্ট হবে। ও প্রেজেন্ট কি হবে? তার মানে ও কনফিডেন্স কত বেশি দেখেছো? এখানে গোস এখানে থার্ড পারসন সিঙ্গুলার প্লে ইয়েস হলো। নেক্সট উইক। জি। আচ্ছা এখানে লাস্ট উইকে কি হবে? লাস্ট উইকে কি হবে এখানে? লাস্ট উইকে ইনভাইট একই কথা। নেক্সট উইক লাস্ট উইক। হ্যাঁ। এখানে উত্তরটা কি হবে? হি ইনভাইট সেকেন্ড ম্যাম হি ইনভাইট ই আছে ডি যুক্ত হবে। ই ডি যুক্ত। ইনভাইট মি লাস্ট উইক। লাস্ট উইক। জি এবার ঠিক আছে উত্তর? জি। এখানে কেন হলো? এই যে লাস্ট উইক এর জন্য। আর আরেকটা থাকলে এখানে কি হবে? ইফ যদি ইফ থাকে তাহলে কি হয়? ইফ থাকলে এটা কি হবে বলো? ওয়ার ওয়ার। এই তো সুন্দর।